নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা আশ্রয় নিয়েছিলেন মানবিক বাংলাদেশে। দীর্ঘ 7 বছরের ক্যাম্পবন্দি জীবনে তারা বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। অন্যদিকে বাংলাদেশের জন্য এই সংকট দিনে দিনে বিস্ফোরা থেকে গলার কাঁটা হয়ে উঠছে। ঠিক এমন একটি সময়ে জাতিসংঘ মহাসচিবের এই আগমন কতটা শান্তির বার্তা বয়ে আনলো তার জন্যই উন্মুখ রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়ে থাকা এসব নারী শিশুরা। জাতিসংঘ মহাসচিবকে কাছে পেয়ে নিজ দেশের গণহত্যার বিচার চাইলেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গা নারী শিশুরা। আকুতি জানালেন মর্যাদার সাথে মাতৃভূমিতে ফিরে যেতে। তুলে ধরেন বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সেই নির্মম নির্যাতনের ইতিহাস। Arab tu indila opportunity naite community koni bala Arab bani bati indila niki university ma da higher education ra study করলে Arab pani Arab হইদে মানে Arab জানা নাকি রোহিঙ্গার বিচার আছে বিচার তো এই তারা হইদে মানে বিচারিয়ান করে দি বলা প্রেসার দি। শুক্রবার দুপুর ঠিক 2:15টায় কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব। প্রথমেই প্রবেশ করেন লার্নিং সেন্টারে। মনোযোগ দিয়ে শুনেন শরণার্থী শিবিরের নারী শিশুদের কথা। ঘুরে দেখেন রোহিঙ্গা কালচারাল সেন্টার। অনেকটা আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘরগুলোতে প্রবেশ করেন তিনি। নিজ চোখে দেখেন তাদের মানবেতর জীবন। এরপর বিকেল 3:45টার দিকে উখিয়া ক্যাম্পে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গুতেরেস। বলেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় যেন কাটছাট না হয় সেজন্য পুরো বিশ্বের সাথে কথা বলবেন তিনি। এটা কোনোভাবেই গ্রহণ করা হবে না। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is established in Myanmar. তিনি বলেন রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। তবে মিয়ানমারের শান্তি নিশ্চিত করা জরুরি এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান তিনি। I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more. সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গাদের উৎপাদিত কারুপণ্য। কথা বলেন রোহিঙ্গা তরুণদের সাথে। এর মধ্যেই কক্সবাজার শহরের কার্যক্রম শেষ করে বালুখালী ক্যাম্পে এসে জাতিসংঘ মহাসচিবের সাথে যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন 1 লাখ রোহিঙ্গাকে সাথে নিয়ে স্মরণীয় এক ইফতারে। লাখো এই রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন অ্যান্তনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। দুজনেই তাদের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। puasa baru itu saat ada dari orang pasien, di orang pasien, aktif orang pasien, yang ada nomor. Ada orang dia orang begitu yang tak buzik, dan ada buzik. Jodoh taratani paraza, jodoh taratani paraza. Jadi dunia manusia itu bosan orang sokoi, orang itu orang buzik tinggi gitu. Bosan ada dunia manusia sebab ada gitu, ada kamu tarat tiap tarat begitu. I met and spoke with many of you today, and was inspired by your courage and moved by your determination. Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. So today and tomorrow I leave. আমার সামনে পেছনে ডানে বায়ে যতদূর চোখ যায় পুরোটা জুড়েই বিশাল এক ইফতারের আয়োজন, যেখানে অংশ নিয়েছেন 1 লাখের বেশি রোহিঙ্গা, যা গোটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। জাতিসংঘ মহাসচিবের সম্মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়োজনে বিশাল এই ইফতার মাহফিলে অংশ নিয়ে রোহিঙ্গারা বিভিন্ন প্লেকার্ড ব্যানার প্রদর্শন করেছেন, বিচার চেয়েছেন রাখাইনে পরিচালিত গণহত্যার। আর এই ইফতার আয়োজনের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে শরণার্থী সংকট সমাধানে যেন এক আশার আলো দেখানো হলো। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।